গঙ্গা পদ্মা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ। মুর্শিদাবাদের গঙ্গা পদ্মা ভাঙনে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে এলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ। শুক্রবার তিনি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বাহুরা বিএসএফ ক্যাম্প সংলগ্ন অঞ্চল এবং বড়শিমুল এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। ভাঙন কবলিত গ্রামগুলির সমস্যা নিজের চোখে দেখেন। পুলিশ সুপার অমিত কুমার সাউয়ের সঙ্গে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ, জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ওসি পলাশ পাল, বড়শিমুল দয়রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল হক, উপপ্রধান মিঠু শেখ সহ জেলা পুলিশের একাধিক আধিকারিক। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে ঝুঁকিপূর্ণ গঙ্গা পারে নোটিশ বোর্ড বসানোর নির্দেশ দেন পুলিশ সুপার। পাশাপাশি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে ভাঙন প্রতিরোধ দপ্তরের সঙ্গেও কথা বলেও আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বাহুরা ক্যাম্প সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল তিলে তিলে পদ্মার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পদ্মার জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন আরও জোরালো আকার নিচ্ছে। সঠিক সময়ে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন গঙ্গা পদ্মা তীরবর্তী হাজার হাজার মানুষ। ভাঙন কবলিত এলাকা ঘুরলেন, কি দেখলেন? নমস্কার, আজকে আমি এসেছিলাম এখানে রঘুনাথগঞ্জ থানা অন্তর্গত জঙ্গিপুর টিওপি এলাকায় এটা আছে, বড়শিমুল গ্রাম পঞ্চায়েতে বহুরা গ্রামে। তো পরশু থেকে যেরকম জলের স্রোত বেড়েছে, আমরা দেখলাম কিছু জায়গায় আমাদের ভাঙনও হয়েছে। তো ওটা খুবই একটু ডেঞ্জারাসলি আমি দেখলাম, আজকে খুবই অনেক বেশি ভাঙন হয়েছে এই দিকটা। তো যাই হোক, এখন কোনো জানমালের নুকসান হয়নি, কোনো বাড়ির কোনো এরকম কিছু ভেঙে যাবে পড়ে যাবে এরকম কিছু নেই। কিন্তু তাও আমরা প্রিকশনারি মেসাজের জন্য এই যে রোড আছে ওটা আমরা ব্লক করে দেবো। এরপরে যেন কেউ বাচ্চা বা কোনো গরু ছাগল যেন না পড়ে যায় এই দিকটায়, এইসব জিনিস মেজার্স নেওয়া হচ্ছে। আমাদের সাথে প্রধান সাহেবও ছিলেন এখানে, ইরিগেশন ডিপার্টমেন্টের সাথেও আমরা যোগাযোগ করেছি। এখানে মাননীয় আমাদের মন্ত্রী সাহেব আছেন, ওনাদেরকে বলা সবারই নলেজে আছে। এটা শীঘ্রই আমরা কিছু ভালো চেষ্টা করে কিছু মেজার্স আমরা শর্ট টার্ম মেজার্স নিতে চেষ্টা করব, কোনো যানবাহনের হানি যেন না হয়। পুলিশ এখানে আমাদের লোকজনকে বোঝাচ্ছে, আর হোপফুলি কোনো অসুবিধা হবে না। এখন ধীরে ধীরে মনে হচ্ছে স্রোত কমে যাবে, বৃষ্টি একটু কমে গেলে। তো আমরা লেগে আছি ভালোভাবে, কোনো অসুবিধা যেন পাবলিকের না হয়। ওকে, থ্যাংক ইউ।